এই খাও কেমন হচ্ছে রে? আপনারা কিন্তু এই ইফতারে একবার হলো এইভাবে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অনেকটা সময় যেমন এটা কিন্তু পেটটা ভরা থাকবে, তেমনি কিন্তু এটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। ঠান্ডা ঠান্ডা যদি এটা খাওয়া যায় জাস্ট অসাধারণ হয়। অনেক কিন্তু ড্রাই ফ্রুটস আছে, তাতে কিন্তু আরও ভীষণ সুন্দর হয় এটা। এটা যদি ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় তো এটা মানে বলার মতো না। দেখতে যতটা না সুন্দর, এটা খেতে হয় ভীষণ সুন্দর, আর বানানো যে চট জলদি হয়। এটা আপনারা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে সার্ভ করবেন, তাহলে কিন্তু আরও ভীষণ সুন্দর হবে। অনেকটা সময় যেহেতু পেটটা খালি থাকে, তাই আপনারা যদি এইভাবে একবার বানান তাহলে পেটটাও যেরকম ভালো থাকবে, তেমনি কিন্তু অনেক ফ্রুটস আছে, তো আপনাদের শরীরের পক্ষে এটা কিন্তু ভালো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হচ্ছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যাতে মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ একদম মন প্রাণ ঠান্ডা করার জন্য ইফতারে তৈরি করব চিড়ের একটা ডেজার্ট। তো চিড়েটাকে ভালোভাবে আগে একটুখানি ধুয়ে নেব। চিড়েটাকে ধুয়ে কিন্তু ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিলাম। এরপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দুধ আছে, দুধটাকে ভালোভাবে কিন্তু গরম করব। যত দুধ ভালো গরম হবে তত কিন্তু হবে টেস্টি। দুধটাকে কিন্তু ভালোভাবে এইভাবে একটু জাল করে নেব। এইখানটা দেবো স্বাদ মতো একটুখানি চিনি। চিনিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর চিড়েটা যে আছে সেটা দিয়ে দেব। এটা খুব ভালো করে কিন্তু একটুখানি মিশিয়ে নিলাম। আর বেশি এটা রান্না করার প্রয়োজন হয় না, কারণ চিড়েটা তো ধুয়ে রাখছিলাম, তাই এটা বেশি রান্না করার প্রয়োজন পড়ে না। তো এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা গ্যাস থেকে কিন্তু নামিয়ে এটা ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে অনবরত ঠান্ডা করে নেব। আর আপনারা চাইলে না এটা ফ্রিজে রাখতে পারেন, তাতে আরও খুব ভালো হবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একটুখানি সময় নিয়ে ঠান্ডা করে দেব। এরপর এরকম আপনার প্লাস্টিকের যে বাটি হয় না, আইসক্রিমের বাটিও বলতে পারেন, সেই বাটিতে সার্ভ করব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এর উপরে কিন্তু খেজুর দেব। সবগুলোতে সুন্দর করে খেজুরটা সাজিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো অবশ্যই এইভাবেও কিন্তু আপনারা আগেই কিন্তু রেডি করে রাখতে পারেন। এরপর দিয়ে দেবো কিশমিশ। এরপর এই জায়গায় দিয়ে দেবো বেদানা। এই গরমে কিন্তু আপনারা ইফতারে কিন্তু এটা খেতে পারেন, খুব সুন্দর হবে। দেখতেও কিন্তু এটা দারুণ, আর খেতেও হয় খুব ভালো। এইভাবে সাজিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও ভীষণ সুন্দর হয়। ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন আত্মীয়দের, আরও ভালো হবে। বন্ধুরা দেখুন কতটা এটা লোভনীয়। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। দেখতে যতটা এটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও এটা ভীষণ সুন্দর হয়। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়। তো এই ইফতারে যদি আপনারা একবার হলেও বানিয়ে দেখেন, তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। এই খাও কেমন হচ্ছে রে? দারুণ দারুণ দারুণ। আমি কিন্তু খাই নাই বন্ধুরা, এরা খাচ্ছে, এরাই বলতেছে কিরকম হচ্ছে।